আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করেন তো। কিন্তু আমরা কি পেলাম? কলা মাখা আতপ চাল দিয়ে 10 দিনে পিণ্ড দান করিয়া আমরা পিণ্ড দিয়ে সাপ দেহ গঠন করি ফেলাইলাম। পুরোহিত আমাদের সেটা আমার বাবা মায়ের একটা দেহ গঠন করে ফেললেন, যেখানে কারো কোনো ক্ষমতা নাই এটা দেহ গঠন করার। আচ্ছা, যদি এরকম ক্ষমতা থাকতো তাহলে আমার মা মারা গেছেন বা আমার বাবা মারা গেছেন, আমার বাবা মনে করেন আমি বাইরে আছি, থাকে না এরকম? তা আমার বাবা মারা গেছেন, আমি বাড়িতে উপস্থিত নাই, এখন সমাজের লোক আসছেন যে এটাকে দাহ করতে হবে বা সমাধিস্থ করতে হবে। ওই সময় যদি পুরোহিতকে ডাক দিয়ে নিয়ে আসা যায় আর বলা হয় যে আপনার তো ক্ষমতা আছে, যে পুরো পিণ্ড দান করে আপনি দেহ গঠন করতে পারবেন, তা আমার বাবার দেহখান তো আছে, এখানে আপনার প্রাণ প্রতিষ্ঠা একটু করেন তো। আমি শেষ কথাটা কয়ে ফেলি, আমি তো বাইরে ছিলাম, ঢাকায় ছিলাম, পারবে কি? ক্ষমতা হবে না। তার মানে বক্তা মানুষের মন্ত্র নাই, এই মরা মানুষের বেলায় মন্ত্র, ওখানে একটা ছায়া দেহ কল্পনা দেহ করা যেতে পারে। এই যে অবিদ্যা সম্পর্কে যে আলোচনা হলো, আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করে দেখবেন তো। যাই হোক, এইভাবে প্রেত লোকে থেকে কি করবো, যে 3টে গর্ত করে কোথায় দিচ্ছি আমরা? পিতৃপুরুষকে দিচ্ছি। তাহলে পিতৃপুরুষে যে আমরা যদি এইভাবে দেই, তাহলে মনে করেন আমি মারা গেছি, এখন আমাকে পিতৃপুরুষে পাঠাই দেওয়া হবে। তাহলে আমার বাবা কিন্তু তার আমার ঠাকুরদাদার শ্রাদ্ধ করেছেন, তাহলে উনি তো ওভাবে করছেন, করার পরে উনি আবার গয়ায় গিয়ে বিষ্ণুপদে পিণ্ডদান করছেন, বিষ্ণু লোকে চলে গেছেন। তাহলে পিতৃপুরুষরা কি পিতৃলোকে থাকার কথা? থাকার কথা কি? উনি তো চলে গেলেন, তাহলে কি পিতৃলোকে কেউ থাকার কথা? আপনি একটু বিবেক দ্বারা চিন্তা করে দেখেন। কিন্তু আমরা কি করলাম? এই যে কাজটা আমরা করি, এই কাজটার নাম ওরা বলা হয় স্বপিণ্ডন। ওটাকে বলা হয় যে স্বপিণ্ডন করা। এটা তারা করে, আমরা যেটা করি, আমরা যেটা দেখি, এই স্বপিণ্ডনটা করা হয় চতুর্দশ দিবসে। হ্যাঁ, অনেকে আবার কি এটা 13-10 দিনেও যা করে, চতুর্মাসী শ্রাদ্ধ যেটাকে বলা হয়, এটা করা হয়। কিন্তু এটার মূল নিয়মটা হচ্ছে আমাদেরকে করতে হবে, স্বপিণ্ডনের মূল নিয়ম যে আমাদেরকে করতে হবে প্রতি মাসে একটা করে শ্রাদ্ধ করতে হবে। হ্যাঁ, আত্মশ্রাদ্ধের পর প্রতি মাসে একটা করে করতে হবে। তারপরে এইভাবে 6 মাসে 6টা করবো, 6টা করার পরে একটা অতিরিক্ত করতে হবে। তারপরে আবার পরের 6 মাসে 6টা করবো, 1 বছর একটা বাৎসরিক আরেকটা অতিরিক্ত করবো। তাই টোটাল কটা দাঁড়ালো? 14টা। এই 14টা, হ্যাঁ, 12 মাসে 12টা, হ্যাঁ, দুইটা, মানে স্বপিণ্ডন হচ্ছে বাৎসরিক হচ্ছে 12টা, 12 মাসের 12টা, 15টা। কিন্তু 16টা শ্রাদ্ধ করি, কিন্তু আমরা কি করি এটাকে? প্রকৃতপক্ষে আমরা কিন্তু 16টার হিসাব নেই কি? 16টা করি কি? করি না। কি করা হয় এটাকে? 14 দিনে 14 মাসি স্বপিণ্ডন হিসেবে আমরা কিন্তু এটা করি না। এখন এটা আমরা করতেছি 14 দিনে যা। আবার অনেকে কি করে 14 দিনে করি না, 14 দিনে না করে কি করতেছি? 13 দিনের দিনেই করতেছি। হ্যাঁ, 1 বছরে যেটা হওয়ার কথা সেটা আমরা কি করলাম? 15 দিনও যেতে দিলাম না, 13 দিনের দিনেই করে ফেললাম বা 14 দিনের দিনেই করে ফেললাম। হ্যাঁ, তাহলে দেখেন, আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করবেন, আমরা যে সামাজিক যে প্রচলিত নিয়ম আছে এটা কি আমরা বুঝে করতেছি, নাকি ওই যে অবিদ্যার যে আলোচনা হলো ওভাবেই মেনে নিচ্ছি? আপনি একটু বিবেক দ্বারা চিন্তা করে দেখবেন। আর তারপরে এখানে আছে যে এখন আমরা স্বপিণ্ডন করলাম, স্বপিণ্ডন করার পরে কি হবে? সেটাকে বিষ্ণুপদে কিন্তু আমার বাবা মা যাইতে পারেন নাই, এখন গেলেন পিতৃলোকে। আর পিতৃলোক থেকে তাকে নিয়ে যেতে হবে কোথায়? বিষ্ণুপদে। আর বিষ্ণুপদে যেতে গেলে কি হবে? এই স্বপিণ্ডন, উনি বিষ্ণুপদে যাইতে পারবেন, বিষ্ণুলোকে যাইতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমাকে বিষ্ণুপদে নিয়ে যেতে হলে তাহলে কি করতে হবে? আমার কোনো বংশধর বা আমার কোনো জ্ঞাতি বা কোনো বন্ধু বান্ধব তিনি কি করবেন? গয়ায় যাবেন, গয়ায় গিয়ে বিষ্ণু পদে আমার নামে পিণ্ডদান করবেন, পিণ্ডদান উৎসর্গ করে আমাকে বিষ্ণু পদ প্রাপ্ত করে দেবেন। তাহলে কত সহজ না?
কত সহজ না? তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যদি এরকমই সম্ভব, তাহলে আমার কি কোনো সাধন ভজনের দরকার আছে, গীতা পাঠের দরকার আছে, আসলা ছোলা মালাতি লোকের দরকার আছে? আমি কিছু টাকা ব্যাংকে রেখে যাব আমার পূর্বসূরীদের জন্য, উত্তরসূরীদের জন্য, সেই টাকা দিয়ে ওনারা আজকে বিষ্ণুপদে আমার পিণ্ডদান করে আমাকে উদ্ধার করে দেবেন। অথচ দেখেন আপনারা বিবেক দ্বারা চিন্তা করে, ওনারাই কিন্তু বলতেছেন নাম জপ করতে হবে, তুলসী মালা গলায় দিতে হবে, তিলক চন্দন ফোঁটা দিতে হবে, একাদশী ব্রত করতে হবে, উপবাস করতে হবে, শিব চতুর্দশী করতে হবে। তাহলে আপনারা বিবেক দ্বারা চিন্তা করে দেখেন, যদি বিষ্ণুপদে ওইভাবেই যদি আমাকে উদ্ধার করা যায়, তাহলে এগুলোর কি দরকার আছে? তাহলে যদি আবার ওটা ওনারা বলে থাকেন, তাহলে কি এক মুখে দুই কথা হলো না? আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করবেন। তো যাই হোক, আমরা সনাতনী সংঘের সদস্য যারা আছি, আমরা প্রয়াস করতেছি ভগবানের নির্দেশিত পথে আমরা যেন সঠিকভাবে আমাদের যেটা শ্রদ্ধার সেই শ্রদ্ধা জ্ঞাপন সেটা করার প্রয়াসেই কিন্তু আমরা প্রকৃত শ্রাদ্ধ করার প্রচেষ্টা করতেছি। আজকে দেখেন আমরা যে মুখ্য শ্রাদ্ধ করতেছি, এই মুখ্য শ্রাদ্ধে আমরা যারা নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজন, আমরা দেখেন এখানে সমবেত হওয়ার আগ থেকে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা ছিল না। আমাকে শ্রদ্ধা উপদেষ্টা মহাশয় আজ থেকে 9 দিন আগে আমাকে বলছেন যে এই মুখ্য শ্রাদ্ধ অনুষ্ঠানের কথা, যে ওখানে একটু যাবা। আমার সেদিন থেকেই কিন্তু কল্পনা যে আমি ওখানে যাব। তাহলে তাকে আজকে যে আমি এই প্রয়াত পুণ্যাত্মার বাড়িতে তার মুখ্য শ্রাদ্ধে উপস্থিত হয়েছি, তাহলে আমার কি ওখান থেকে শ্রাদ্ধ শুরু হয় নাই? যারা যারা শুনছেন, শ্রাদ্ধ শুরু হয় না? তাহলে আজকেও মনে করেন আমরা এইখানে যেদিন সবুদ্ধার শ্রাদ্ধটা হয়ে গেছে, সেদিন থেকে যে নিয়মগুলো দেওয়া আছে, আজকে যে ব্রতধারীরা এখানে মুখ্য শ্রাদ্ধ ব্রত নিয়ে মুখ্য শ্রাদ্ধ করতেছেন, এনাদের যে কতগুলো নিয়ম পালন করতে হচ্ছে, এটা সনাতনী সংঘের সদস্যরা আপনারা ভালো জানেন। কিন্তু সনাতনী সংঘের বাইরে যারা আছে তারা কিন্তু মনে করে যে তারা তো জানে না, যার কারণেই মনে করে কি কিছুই করা লাগে না এনাদের। ওনারা মনে করে যে পুরোহিতের জন্য ওই যে বেশি করে চাল দেয়া, বেশি করে কাপড় চোপড় দেয়া, বৈতারিণী নামক নদী পার হওয়ার জন্য গরু দান করা, ভূমি দান করা, এই সমস্ত যদি করা যেত তাহলেই হয়তোবা সম্ভব হতো। কিন্তু এই বৈতরণ কি, এটা সম্পর্কে আমরা যেহেতু অবগত হয়েছি এবং বিষ্ণুপদে পিণ্ডদান কিভাবে করতে হবে সনাতনী সংঘের সদস্যরা যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি, যার জন্যই আমরা ভগবানের নির্দেশিত পথে এই মুখ্য শ্রাদ্ধ করার প্রয়াস করতেছি। আজকে দেখেন আমাদের আজকের যে মুখ্য শ্রাদ্ধের যে শ্রাদ্ধকর্তা, ইনি আজকে সকালেই ব্রত নিয়েছিলেন। উনি তো শুরুতেই ব্রত নিয়েছেন সেদিনেই, যেদিন ওনার বাবা এই ধরাধাম থেকে চলে গেছেন, যেদিন সবুদ্ধার শ্রাদ্ধ হয়েছে, সেদিনেই উনি ব্রত নিয়েছেন, মুখ্য শ্রাদ্ধ করার জন্য সংকল্পিত হয়েছেন। ওই দিনেই উনি কি করছেন, সমবেত সাথীরা আমরা সবাই তাকে তার সবুদ্ধার শ্রাদ্ধ করেছি। করার পরে তারপরে উনি কি চতুর্দশ দিনে অর্থাৎ 4টে দিনে উনি কি করছেন, 4টে দিন এমনি এমনি ছিলেন? সনাতনী সংঘের সদস্যরা কি এমনি এমনি থাকার অবকাশ আছে? আমাদেরকে কি কিছু করতে হয় না? কি করতে হয়? আমাদেরকে নাম জপ করতে হয়, গীতা পাঠ করতে হয়, তারপরে আরো কি করতে হয়? হ্যাঁ, সেই নাম রূপ পিণ্ড আমাদেরকে প্রদান করতে হয়। তারপরে চতুর্থ আমরা কি করি ওদের